পৃথিবীর মডেল রাষ্ট্র ফিলিস্তিন, তাদের উপরে কত জুলুম নির্যাতন নিষ্পেষণ হচ্ছে, কিন্তু শুধুমাত্র কোরআনের এই শিক্ষা তাদের কলিজার ভিতরে থাকার কারণে পাথর দিয়ে আমেরিকার সেই কুখ্যাত সন্ত্রাস কাফের মুশরিকদেরকে তারা এমন ভাবে প্রতিহত করছে, বিশ্ব বিবেক মুসলমানদেরকে তারা লক্ষ্য করে জানাই দিচ্ছে, ও মুসলমানেরা, আমাদের হাতে অ্যাটম বোম নেই, আমাদের হাতে আগ্নেয়াস্ত্র নেই, কিন্তু আমাদের সেই খালিদ খবাবের মতো করে ঈমান আছে। আমাদের হাতে যতক্ষণ পর্যন্ত পাথর আছে কাফের মুশরিকদের কাছে, সেই পর্যন্ত আমরা এই কোরআনের সম্মান নষ্ট করতে দেব না। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, কোরআন পৃথিবীতে আসছে মানুষকে সাহস যোগাতে, মুসলমানদের ঈমানি তৎপরতা বৃদ্ধি করতে। এ কোরআন কোন কাফের মুশরিকদের কাছে মুসলমানদের মাথা অবনমিত করতে আসে না। একটু আজকে বলেন কথা ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, 3 কাফের গভীর রাত পর্যন্ত কোরআনে কারীম শুনলো। শোনার পরে বাসায় যখন যাবে, পথের ভিতরে দেখা হলো আবু লাহাব, আবু সুফিয়ান রে। আবু জেহেল জিজ্ঞেস করে, নেতা কোথা থেকে আসছো, তোমার কাছে জানতে চায়। আবু সুফিয়ান বলে, শুনতে পারলাম আজকে রাত্রেবেলায় অনেকগুলো মানুষ মুসলমান হবে মুহাম্মদের হাতে। সেই লোকগুলি কারা, তাদের পরিচয় জানার জন্য, লিস্ট করার জন্য সেখানে গিয়েছিলাম। আবু সুফিয়ান জিজ্ঞেস করে, নেতা তুমি কোথা থেকে আসছো? আবু জেহেল একই কথা বলেন, একই ভাষায় বলেন, আমি শুনতে পারলাম আজকে রাত্রেবেলায় বিদেশ থেকে একটি কাফেলা আসবে, যারা এসে গোপন ইসলাম কবুল করবে। তাদের তালিকা কারা? তারা যদি আমার দেশের উপরে, সমাজের উপরে আক্রমণ করে বসে, তাদের নামই খ্যাতই, তাদের নামের তালিকা প্রণয়ন করার জন্য আমি রাত্রেবেলায় গেছি, মুহাম্মদের বাড়ির আঙিনায় বসে আছি। কিন্তু তোমার পিছনে ওইটাকে ছোট্ট ওয়ালিদ ইবনে মুগিরা বলছেন, নেতা তোমরা যেখানে যাও সেখানেই তো পিছু পিছু আমি যাই। তোমাদের উপরে যদি মুহাম্মদ দলবল আক্রমণ করে, ঠেকাবার মতো কেউ থাকবে না। আমি পিছনে পিছনে আসি, যদি পরিবেশ খারাপ দেখি তাইলে অনেকগুলো কাফেরকে এক জায়গায় করার জন্য আপনাদের সাহায্যকারী হিসেবে আপনাদের পাশে আছি। জোরে বলেন নাউজুবিল্লাহ। 3 কাফের 3 জনকে পরস্পরই যে মিথ্যে কথা বললো, এ কথা বুঝতে কারোর বাকি আছে নাকি? কথা বলেন ভাইরা। আর বাকি থাকার কথা নয়। আবু জেহেল সেখানে দাঁড়িয়ে গোপনে কোরআন শুনেছে, আবু সুফিয়ান কোরআন শুনেছে, ওয়ালিদ ইবনে মুগিরা প্রাণ ভরে কোরআন শোনার জন্য সারা রাত রাসূলের ঘরের পিছনে দাঁড়িয়েছিল কোরআনে কারীম শোনার জন্য। কিন্তু 3 জনকে মিথ্যে কথা বলল, এ কথা বুঝতে কারোর আর বাকি থাকলো না। সারা রাত ধরে কাফেরদেরকে ঘরের পাশে দাঁড় করিয়ে রাখলো। এ ক্ষমতা, এ উৎস, এই বারকা, এই রহমত হচ্ছে কোরআনে কারীমের। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। সেই কোরআনে কারীম মুসলমানরা শিখতে চায় না, কোরআন বুঝতে চায় না, কোরআনের আইন ও কানুন জীবনে মানতে চায় না। অথচ মুসলমানরা মনে করে আমরা মৃত্যুর পরে জান্নাতে চলে যাব, আবার মরার পরে এ মাদ্রাসার পক্ষ থেকে 10 খতম কোরআন খানি হবে। সেই কোরআন শরীফ তেলাওয়াত করার সঙ্গে সঙ্গে আমার কবরে রহমত বরকত যাবে। ও আল্লাহর বান্দারা, যার জীবনের শুরুতে কোরআন ছিল না, যার জীবনের মধ্যখানে কোরআন ছিল না, যার জীবনের অন্তিম কালে কোরআনের প্রয়োজন হলো না, সে ব্যক্তির জন্য কোরআন তেলাওয়াত করে নয়, কোরআন গুলায়ে শরবত করে তার কবরে ঢাললে 1 বিন্দু পরিমাণ কাজ হবে না। কথা বলে ঠিক কিনা? একটু জিকির করুন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মক্কার কাফেরগুলি চিন্তা করলো, কোরআনের যে আকর্ষণ আমরা পেলাম, কোরআনের যেই স্বাদ পেলাম, কোরআনের যেই মজা পেলাম, আমার ভাইরা
অসংখ্য মানুষগুলিকে আমরা গোপনে গোপনে হত্যা করলাম, কিন্তু যত মানুষকে আমরা শেষ করলাম তার চেয়ে অনেক বেশি সংখ্যায় মুসলমানেরা কোরআনে কারিমকে গ্রহণ করল। মুহাম্মদকে আমরা শেষ করার জন্য চেষ্টা করলাম, কোনোভাবেই আমরা শেষ করতে পারলাম না, বরং তার পক্ষের লোকগুলি বেশি হলো। কাফেরেরা এক জায়গায় বসে ঘৃণিত একটি সিদ্ধান্ত গ্রহণ করলো, আসো আসো আসো, কোরআনের যেখানে সভা হবে, কোরআনের মাহফিল হবে, সেমিনার হবে, বিশ্বনবী যেখানে কোরআন নিয়ে কথা বলবে, সেই জায়গার ব্যাপারে কাফেরেরা ঘৃণ সিদ্ধান্ত গ্রহণ করলেন। আবার আল্লাহ তাআলা আরশে আজিম থেকে সব কথাগুলি রাসূলকে জানিয়ে দিলেন, জিবরাইল যাও যাও যাও, দেরি করো না, আবার নবীর সামনে গিয়ে ঘোষণা দাও, فقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। জোরে বলেন আল্লাহু আকবার। ওই কাফের সম্প্রদায়েরা সিদ্ধান্ত নিল, ও মক্কা প্রধানেরা, আসো আমরা আর দেরি না করি, আমরা সম্মিলিতভাবে কোরআনের বিরুদ্ধে প্রতিরোধ গ্রহণ করি। আল্লাহ নবী যেখানে কোরআন নিয়ে কথা বলবে, সেমিনার করবে, কোরআনের সত্য কথাগুলি মানুষের সামনে তুলে ধরবে, সেই জায়গায় আমরা যাব, প্রতিরোধ করব। রাসূলকে আমরা কথা বলতে দেব না, কোরআনের মাহফিলগুলিতে আমরা 140 ধারা জারি করে দেব, এমন নিষেধাজ্ঞা জারি করব রাসূল যেন সেখানে কথা বলতে না পারে। আর কোরআন জানা মানুষগুলি সমাজে যেখানে আমরা পাবো, সেই জায়গায় প্রতিহত করব, কোরআন মুক্ত একটি সমাজ আমরা গঠন করব। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। এই সমাজ থেকে 5 জন 10 জন 2 জন মানুষকে ধরে জেলখানায় ভরে হত্যা করে এই সমাজ থেকে, এই দেশ থেকে, জাতির অঙ্গন থেকে, জাতির হৃদয় থেকে কোরআনের শিক্ষা দ্রবীভূত করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? আমরা 2016 সালে লক্ষ্য করলাম, এটিএন বাংলার যে চ্যানেল, সেই অফিসে আগুন ধরলো, অনেক বড় আগুন, অনেকগুলি দোকানপাট সেখানে পড়ে গেল। একজন দোকানদার তিনি সাংবাদিকদের কাছে এসে কাঁদছেন, চোখের পানি ফেলছেন। স্বর্ণ ব্যবসায়ী, সাংবাদিক জিজ্ঞেস করেন, মানুষের কোটি কোটি টাকার সম্পদ পুড়লো, নষ্ট হলো, আপনার মতো এত কাঁদতে কাউকে দেখিনি। তিনি বলছেন, আমি আমার সম্পদ নষ্ট হয়ে গেছে, পুড়ে গেছে, আমি এজন্য কাঁদি না, মন খারাপও করি না। আবার কাদার কারণ হচ্ছে, প্রত্যেক দিন সকালে কোরআন যখন দোকান আমি ওপেন করতাম, সে সময় এই সাইজের ছোট্ট একটি কোরআন আমার দোকানে ছিল, যেটি আমি তেলাওয়াত করে আমার ব্যবসা উদ্বোধন করতাম। সুবহানাল্লাহ বলবেন না? এই বারাকায় আল্লাহ রাব্বুল আলামিন আমারে সুস্থ রেখেছিলেন, ভালো রেখেছিলেন, ব্যবসায় এত বরকত দিয়েছেন, অনেক ভালো একটি অবস্থানে আমি এই অবস্থায় ব্যবসা করেছি। কিন্তু আমার মন খারাপ হচ্ছে, আমার দোকানের সবকিছু পড়ে গেছে। মন খারাপ হয় না। আমি যে কোরআন নিয়মিত তেলাওয়াত করেছি, কোরআন নিয়মিত পড়েছি, সেই কোরআন শরীফ ভালো আছে নাকি পুড়ে গেছে, এজন্য মনটা আমার খারাপ হয়। পরবর্তীতে তিনি আগুন নিভে যাওয়ার পর যখন প্রবেশ করেছেন দোকানের ভিতরে, দেখছেন সব পুড়ে শেষ হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিনের নাজিল করা যে কিতাব, সেই কিতাবের পেজের কিছু কিছু জায়গা উপরে খাপ, সামনের যেই ফন্ট সাইজ, ব্যাক সাইজ কিছু পুড়েছে হালকা, কিন্তু কোরআনের একটি অক্ষরও আগুনে নিভাতে পারে নাই, পোড়াতে পারে নাই। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এ ক্ষমতা কার? সে আল্লাহ আছে না নাই? সে আল্লাহ আছে। আপনি কি করেন, কোথায় কি করেন, কার দল করেন, কার কর্মী, আমি জানি না, জানতে চাই না। আমি শুধু এই কথাই বিশ্বাস, কোরআনের কর্মী যদি আপনি হতে না পারেন, কোরআনের শিক্ষা ব্যবস্থাপনাকে যদি ভালোবাসতে না পারেন, কোরআনের মার্কাজ তথা মাদ্রাসার সাথে যদি সম্পৃক্ত আপনি হতে না পারেন, আপনার মৃত্যুর পর কোরআন শরীফ আপনার জন্য খুব বেশি কাজে আসবে না। কথা বুঝতে কি কষ্ট হচ্ছে নাকি আপনাদের? প্রিয় ভাইরা, খুব সকালবেলায় মূলা সবজি দিয়ে আপনি খাবার খাইলেন, দুপুর বেলায়
অনেক বড় বিয়ে বাড়ি গিয়ে সর্বোচ্চ খাবার মাংস পোলাও বিরিয়ানি আপনি খেয়ে আসলেন, সন্ধ্যাবেলায় যদি আপনি ঢেকুর উঠান, কোন ধরনের গন্ধ আপনার মুখ দিয়ে বের হবে? গোশের নাকি মূলার? আমার কথা বুঝতে কি কষ্ট হচ্ছে নাকি আপনাদের? গোশের ঢেকুর উঠবে না, উঠলে পারে মূলারটাই উঠবে। কথা ঠিক কিনা? জীবনের শুরুতে আপনি মূলা দিয়ে শুরু করলেন, পড়ন্ত বেলায় এসে ওইটাই আপনার মুখ দিয়ে বের হওয়াটা খুব স্বাভাবিক। কোরআনে কারীম যদি আপনার জীবনের শুরুতে না থাকে, কোরআন শরীফের সাথে সম্পর্ক যদি না থাকে, মৃত্যুর পর কবরে গিয়ে রাসূলকে চিনবেন, কোরআনের ভাষায় জবাব দিবেন, এটা কি আদৌ সম্ভব বলে মনে হয়? ও মুসলমানেরা কথা বলেন, এটা মনে হওয়ার কথা নয়। এজন্য কোরআনের সাথে সম্পর্ক যদি আমরা স্থাপন করতে না পারি, আপনার জীবনের এই ৬০টা বসন্ত একেবারেই যে বৃথা, এ কথা বুঝতে বাকি থাকার কথা নয়।